হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে। মাছ দিয়ে মুড়িঘণ্ট আমরা সবাই খেয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো পটল দিয়ে কিভাবে মুড়িঘণ্টটা আমি তৈরি করি। তো উপকরণগুলো তোমরা এখানে যথারীতি দেখে নিয়েছো। এবারে আমি এক এক করে শুরু করছি। প্রথমেই কড়াইতে তেল গরম হয়ে গেছে। কুচিয়ে রাখা আলুগুলোকে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। আমি বলছি, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। এটা আমি আমার ছোটো কাকি শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। ওই আলু ভাজার তেলেই কিন্তু আমি কুচিয়ে রাখা পটলগুলোকেও ভেজে নেব লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি পটলও নিয়েছি, আলুও নিয়েছি। বাকি উপকরণগুলো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে আমি কিভাবে করছি। দেখতে পাচ্ছ আমার পটলগুলো কিন্তু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলোকে। এরবারে আমি মশলাগুলো একে একে অ্যাড করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই ফোড়নে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দেখো, আর গোটা গরম মশলা। গোটা গরম মশলায় রয়েছে দুটো এলাচ দিয়েছি, লবঙ্গ, আর দিয়েছি দারচিনি। এরপর আমি এতে আদা বাটাটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ আদা বাটা নিয়েছি। আমি যখন মশলাটা কষাচ্ছিলাম বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এতে। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, খুবই টেস্টি। তোমরা এটা শুধুও খেতে পারো। ভাত রুটির সাথে তো চলেই, শুধুও কিন্তু ভালো লাগে। তো যথারীতি আমি কিন্তু এর মধ্যে নুন আর হলুদ কিন্তু অ্যাড করে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এতে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। আমি এইখানে এই রান্নাতে আমি কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দুটোই ইউজ করেছি। তোমরা তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী তোমরা কিন্তু লঙ্কা ইউজ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে। এই রান্নাটা খেতে যতটা ভালো লাগে, করতে একটু লেন্দি আছে, বাট খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি ওই মশলাতেই অ্যাড করছি জিরের গুঁড়ো। তাতে এবার অ্যাড করছি আমি এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছেড়ে যাচ্ছে। আমি কিন্তু অনেক রান্নাই আমার বাড়ি থেকেও শিখে এসেছি, প্লাস আমি কিন্তু আমার কাকি শাশুড়ির থেকে বা আমার শাশুড়ির থেকেও কিন্তু অনেক রান্না শিখেছি, যেগুলো আমি আরও আমার ভবিষ্যতে নেক্সট তোমাদের ভিডিওর সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাতে অল্প চিনি দিয়ে নিয়েছিলাম, তার ফলে কিন্তু কালারটা কত সুন্দর এসছে, আর আমার মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলু আর বাদাম অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটায় বাদাম না দিলে কিন্তু ভালো লাগবে না। তারপর আমি ভাজা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর কমেন্টে কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকেও কিন্তু আমি এর সাথে অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আমি এতে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে চালটা সেদ্ধ হয়, কিন্তু এটা কিন্তু গলে যাবে না, চালটা মাখো মাখো হবে। এবার ঝোল ফুটে গেছে। এতে কিন্তু আমি এবার অ্যাড করছি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেখতেই পাচ্ছ আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু চালটা হয়েই এসছে। চালটা কিন্তু পটলের সাথে মাখো মাখো হবে, যার ফলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগবে। এরপর অ্যাড করছি আমি ঘি। এর আগেও বলেছি বন্ধুরা, নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এরপর এটা আমি অ্যাড করছি গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাটা দেওয়ার ফলে এর সেন্টও যেমন ভালো হয়, তার ফলে এটা খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। হয়ে গেছে আমার পটল দিয়ে মুড়িঘণ্ট। তোমরা বাড়িতে ট্রাই করো, আমাকে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে দিও, ফলো করে দিও। আবার আসবো। টাটা, বাই বাই।